ওয়েলকাম বন্ধু। আজ আমি তোমাদের দশম শ্রেণীর 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারের কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো তোমাদের দরকার হবে সেটা আমি একবার তোমাদেরকে বলে দেবো। দেখো, ত্রিকোণমিতিতে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান কি হয় সেটা তোমাদের মনে রাখতে হবে। তো এখানে দেখো যে মান দেওয়া আছে, এটা মান আমাদের কিন্তু মুখস্থ রাখতে হয় না, আমরা একটা পদ্ধতির সাহায্যে এই মানগুলো সব বের করতে পারি। তো এই মানগুলো কিভাবে বের করতে হয় সেটা আমি একটা ভিডিওতে এর আগে আপলোড করেছি, তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিও, তাহলে মানটা কিভাবে বের করতে হয় সেটা তোমরা সহজেই বুঝতে পারবে আর নিজেরা মানগুলো বের করতেও পারবে। নিচে ডেসক্রিপশানে ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিও, কিংবা উপরের আই বাটনে ক্লিক করে এখনই তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি ডিটেলসে মান নির্ণয়টা দেখাচ্ছি না, এখানে আমি তোমাদের বলছি যে আমরা কিভাবে ছকের সাহায্যে এই মানগুলো বলতে পারি। দেখো, মনে করো আমাদের কজ 30 ডিগ্রির মান প্রয়োজন, তাহলে কজের লাইন আছে এটা, আর 30 ডিগ্রির লাইন দেখো এটা। তো এখানে এই যে মানটা পেলাম এটা হলো কজ 30 ডিগ্রির মান। আরও দুটো একটা দেখে নাও, মনে করো আমাদের কোসেক 60-র মান দরকার হবে, তাহলে দেখো কোসেক থিটার লাইন তো এইটা, আর 60 ডিগ্রির লাইন হলো এটা। তো এই দুটো লাইন যেখানে এসে মিলেছে, এই 2/√3 এইটাই হলো কোসেক 60 ডিগ্রির মান। আবার যদি আমাদের কট 45 ডিগ্রির মান প্রয়োজন হয় তখন আমরা কি করব, দেখো কটের লাইন একদম লাস্টে আছে, তো এই বরাবর এলাম আর 45 বরাবর এলাম, তো যেখানে এসে মিলল অর্থাৎ এই ঘরটাতে, এটা হলো কট 45 ডিগ্রির মান, তাহলে আমাদের কট 45 ডিগ্রির মান হলো 1। এভাবেই কিন্তু আমরা ছক থেকে মানগুলো পেতে পারি। আর এখানে আমাদের অনুপাতগুলো জানতে হবে। দেখো, একটা সমকোণী ত্রিভুজের এই থিটা কোণের সাপেক্ষে এটা হয় ভূমি, এটা লম্ব, আর এটা হলো অতিভুজ। এখানে এই কোণটা আছে সমকোণ, আর বাকি যে দুটো কোণ আছে এই দুটো কোণ হলো সূক্ষ্মকোণ, যাদের সমষ্টি 90 ডিগ্রি। এখানে তোমাদের এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। এরপরে যে তিনটে আছে কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, এই তিনটে হলো এই প্রথম তিনটের অনন্যক। দেখো, এখানে সাইন থিটা আছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। আবার কস থিটা আছে ভূমি বাই অতিভুজ, সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা হলো ভূমি বাই লম্ব। তো এইগুলো আমাদের মনে রাখলে অঙ্কগুলো সব করতে পারবো। এবার চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো, আমাদের প্রথম অঙ্কটা আছে, আমাদের বাড়ির জানালার একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে। এখানে ছবিটা খেয়াল করো, যে সমকোণী ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ বিসিডি, এখানে এই সিডি বাহু বরাবর মইটা রাখা আছে, অর্থাৎ সিডি বাহুর দৈর্ঘ্য হলো 2√3 মিটার, আর ভূমির সঙ্গে মইটা যে কোণ করে রয়েছে সেই কোণের মান হলো 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে বিসি বাহু হলো ভূমি আর বিডি বাহু হলো লম্ব। আর দেখো, মইটা আছে এটা অতিভুজ বরাবর আছে, তো এখানে এই যে ডি বিন্দু আছে, এই ডি বিন্দুটা ভূমি থেকে কতটা উপরে আছে এটা আমাদের বের করতে হবে, তার মানে এই বিডি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এখানে ডি বিন্দুতে কিন্তু জানালা আছে, তো এই জানালাটা কত উঁচুতে আছে এটা আমাদের বের করতে হবে। দেখো, এখানে আমি লিখে নিয়েছি সিডি ইজিক্যাল টু 2√3 মিটার। তাহলে এখন আমাদের যে বাহুটা বের করতে হবে সেটা হলো বিডি, তাই এখানে করেছি বিডি বাই সিডি। দেখো, বিডি বাই সিডি, বিডি হলো লম্ব আর সিডি হলো অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি হয়, সাইন থিটা, তাই এটা হলো সাইন 60 ডিগ্রি। এখানে থিটা মানে যে কোণে নত রয়েছে মইটা সেটা 60 ডিগ্রি দেওয়াই ছিল, তাই এখানে লিখলাম সাইন 60। এরপরে বিডি যেমন ছিল রেখে দিয়েছি, আর সিডি এর মান আছে 2√3, তাই 2√3 লিখলাম। আর দেখো, সাইন 60-র মান হলো √3/2। তোমরা যদি এটা মুখস্থ করে লিখতে পারো তাহলে খুবই ভালো, না হলে প্রথম তোমরা ছক দেখে করতে থাকো আর ছকটা নিজেরা বানাতে থাকো, তাহলে এই মানগুলো তোমাদের এমনিই মনে থেকে যাবে। এরপরে দেখো কি করলাম, এখানে যে 2√3 আছে এই 2√3 √3 এর সঙ্গে গুণ করে দিয়েছি, তাহলে √3 আর √3 গুণ করলে হয় শুধু 3, আর তার সঙ্গে 2 গুণ করলে হলো 3 দুগুণে 6, তাই উপরে হলো আমাদের 6 আর নিচে যেমন 2 ছিল 2 বসিয়ে দিলাম। তাহলে এখন কাটাকুটি করে আমরা পেলাম 3, অর্থাৎ জানালাটা 3 মিটার উপরে আছে। 2 এর অঙ্কটা আছে, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি সমকোণ, এবি ইজিক্যাল টু 8√3 সেমি।
এবং বিসি ইজিক্যাল টু 8 সেমি হলে কোণ এসিবি এবং কোণ বিএসির মান কত? দেখো এখানে কিন্তু দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি। তো লম্ব আছে 8√3 সেমি আর ভূমি আছে 8 সেমি। তাহলে এখানে আমরা লম্ব বাই ভূমি ধরে অঙ্কটা করব। তাই কি করলাম, এবি বাই বিসি লম্ব বাই ভূমি ইজিক্যাল টু হয় ট্যান থিটা। তো আমরা এখানে ট্যান থিটা লিখে দিলাম, যেখানে এই কোণটার মান আমরা ধরে নিয়েছি থিটা। এরপরে দেখো মান বসিয়ে দিয়েছি আমরা। এবি এর মান 8√3 আর বিসি এর মান হলো 8। এটা বসিয়ে দিয়ে এখানে কাটাকুটি করেছি, 8 কেটে গেছে। তাহলে ট্যান থিটা সমান কী পেলাম? ট্যান থিটা সমান পেলাম আমরা √3। তো √3 মানে ট্যান কত ডিগ্রির মান হয় সেটা তো আমরা জানি। দেখো এখানে √3 হলো ট্যান 60 ডিগ্রির মান। তাই আমরা এই √3 জায়গাটাতে লিখলাম ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু ট্যান 60, অতএব থিটার মান কত হলো 60 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? দুটো কোণের সমষ্টি তো 90 ডিগ্রি, তাই একটা যদি 60 হয় আর একটা হবে 30 ডিগ্রি। তিনেরটা আছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি, কোণ এ ইজিক্যাল টু 30 ডিগ্রি এবং এসি ইজিক্যাল টু 20 সেন্টিমিটার। তাহলে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? দেখো এখানে বি কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি আর এ কোণ এটা দেওয়া আছে 30 ডিগ্রি। আর এসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে কি করছি দেখো, এখান থেকে আমরা কি লিখলাম, এবি বাই এসি সমান সমান cos 30 ডিগ্রি। এখানে দেখো এবি আছে ভূমি, এসি আছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হয় cos, আর অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাই এটা হলো cos 30 ডিগ্রি। এবার দেখো এখানে এবি যেমন আছে বসিয়ে দিয়েছি, আর এসি এর মান 20 এটা বসালাম, আর cos 30 ডিগ্রির মান তোমরা এই ছক থেকে দেখে নিতে পারো। cos 30 হলো √3/2, তাই এখানে আমরা cos 30 জায়গায় লিখলাম √3/2। এরপরে দেখো এখানে নিচে আছে 2 আর এখানে আছে 20, তো এটা যদি আমরা কেটে দিই তাহলে 10 পাই। এখন বজ্রগুণন করলে কি পাচ্ছি, এবি ইজিক্যাল টু 10√3, 10-এর সঙ্গে √3 গুণ হয়ে যাচ্ছে, তো এটা হলো 10√3। তাহলে কিন্তু এখানে আমরা এবি এর দৈর্ঘ্য পেয়ে গেলাম 10√3 সেমি। এবার আমাদের বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। এবার কি করেছি, বিসি বাই এসি ইজিক্যাল টু সাইন 30 ডিগ্রি। দেখো বিসি হচ্ছে লম্ব, এসি আছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন হয়, তাই বিসি বাই এসি আমরা লিখলাম সাইন 30 ডিগ্রি। বিসি যেমন ছিল উপরে আছে আর এসি এর জায়গায় 20 বসিয়েছি, আর সাইন 30 ডিগ্রির মান 1/2 হয়, তাই 1/2 লিখলাম। এরপর একইভাবে দেখো নিচে কেটে গেছে, এটা 2 একে 2, এটা হলো 10 দুগুণে 20, তো বজ্রগুণন করলে আমরা পাচ্ছি কত, বিসি ইজিক্যাল টু 10, তাহলে বিসি এর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। চারটা দেখো, পিকিউ আর সমকোণী ত্রিভুজের কিউ ইজিক্যাল টু 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। যদি পিআর ইজিক্যাল টু 3√2 মিটার হয় তাহলে পিকিউ এবং কিউআর এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এখানে ত্রিভুজটা আমরা এঁকেছি, তো আর কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। এখন পি এবং আর এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয় কোনো সমকোণী ত্রিভুজের, এই দুটো সূক্ষ্মকোণ। তো একটা যদি 45 হয় তাহলে এটাও নিশ্চয়ই 45 ডিগ্রি। এখন ত্রিভুজের যদি দুটো কোণের মান সমান হয় তো তার বিপরীত বাহু দুটোও কিন্তু সমান হয়, তাই এখানে পিকিউ এর দৈর্ঘ্য যা হবে কিউআর এর দৈর্ঘ্য কিন্তু সেই একই হবে। তাই আমরা এই কথাগুলো এখানে লিখে দিলাম, তোমরাও লিখে নাও। এবার কি করলাম, পিকিউ বাই পিআর ইজিক্যাল টু সাইন 45 ডিগ্রি। পিকিউ আছে দেখো লম্ব আর পিআর আছে অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ তো সাইন থিটা হয়, আর কোণটা আছে 45 ডিগ্রি, তাই সাইন 45 হলো এটা। এরপরে দেখো আমরা মান বসিয়ে দিয়েছি, পিকিউটা যেমন ছিল তেমনই আছে, আর পিআর এর মান হলো 3√2, তাই 3√2 লিখলাম, আর সাইন 45 এর মান 1/√2, 1/√2 লিখে দিলাম। এখন সমান সমানের দুপাশে দেখো দুটোর নিচে √2 আছে, তো √2 কেটে গেল, তাহলে পিকিউ এর মান কত হলো 3। এখানে যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাই পিকিউ ইজিক্যাল টু কিউআর ইজিক্যাল টু 3 সেমি, এমনটা লিখলাম। দুটো বাহুরই দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। এবার 5-এর অঙ্কগুলো দেখো, এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। একটা আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এরকমভাবে যে অঙ্কগুলো এখানে আছে প্রত্যেকটার মান নির্ণয় করতে হবে। তো এই মানগুলো আমরা কিভাবে নির্ণয় করছি দেখো, দেখো এখানে আমরা অঙ্কটা লিখে নিয়েছি, নিয়ে এবার মানগুলো বসিয়েছি। সাইন স্কোয়ার 45, তাই এখানে কিন্তু আমরা সাইন 45 এর মানটা বসাবো আর তার স্কোয়ার করে দেবো।
ছক থেকে মানগুলো আমরা কিভাবে দেখব তোমাদেরকে দেখিয়েছি। তো এই অঙ্কটাতে তবু আরেকবার দেখাচ্ছি, এর পরের অঙ্কগুলোতে কিন্তু আমি আর এগুলো দেখাবো না, তোমরা নিজেরা দেখে নিও। সাইন 45, দেখো সাইনের মান ধরে যাব আমরা, আর উপর থেকে 45-এর ঘর দিয়ে আসব। তো এখানে আমরা দেখতে পেলাম এইখানটা এসে মিলেছে, তাহলে সাইন 45 হলো 1/√2। তো আমরা এখানে সাইনের জায়গায় 1/√2 লিখেছি, আর যেহেতু স্কোয়ার আছে তাই আমরা 1/√2 হোল স্কোয়ার করলাম। এবার কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক 60 তার মান হলো 2/√3। দেখো এখানে স্কোয়ার আছে বলে আমরা স্কোয়ার বসিয়ে দিয়েছি। পরেরটা আছে সেক স্কোয়ার 30, তো সেক 30-র মান হলো 2/√3, আর স্কোয়ার আছে বলে স্কোয়ার বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, এই যে দুটো পার্ট কিন্তু একই হলো, কিন্তু একটা আছে প্লাস একটা আছে মাইনাস, তো এই দুটো তাহলে কেটে গেল। বাকি পড়ে থাকলো কি আমাদের 1/√2 হোল স্কোয়ার। তো একের স্কোয়ার করলে তো 1 হয়, আর √2 এর স্কোয়ার করলে 2, তাহলে এখানে আমাদের উত্তর হলো 1/2। দেখো √2 এর সঙ্গে √2 যদি আমরা গুণ করি তাহলে কত পাই, √4, আর 4-এর বর্গমূল করলে 2 হয়, তাই এটা হলো 2। এরকমভাবে যখন কোনো একই সংখ্যার রুট আমরা দুবার গুণ করব তো শুধু সেই সংখ্যাটাই হবে। আমরা যদি √3 এর সঙ্গে √3 গুণ করি তাহলে কিন্তু শুধু 3 হবে। পরেরটা দেখো, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এবার এই সমস্ত মানগুলো আমরা বসিয়েছি। সেক 60-র মান হলো √2, তাই এখানে হলো √2 স্কোয়ার। কট 45-এর মান হলো 1, তাই লিখলাম 1 স্কোয়ার। সাইন 30 এর মান হলো 1/2, তো লিখেছি 1/2 স্কোয়ার। সাইন স্কোয়ার 60, সাইন 60-র মান √3, স্কোয়ার থাকার জন্য স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে √2 স্কোয়ার করলে শুধু 2, 1 স্কোয়ার করলে 1, 1/2 এর স্কোয়ার করলে হয় 1/4, আর √3/2 এর স্কোয়ার করলে হয় 3/4। √3 স্কোয়ার করলে √3 × √3, তাই শুধু 3, আর নিচে আছে 2, 2 এর স্কোয়ার করলে 4, তাই এটা হলো 3/4। এরপরে দেখো দুটোর নিচে 4 4 আছে, তো 4 লসাগু হয়ে গেল। এবার প্রথমে এই দুটো সংখ্যার নিচে কিছু না থাকার জন্য লসাগুটা ওর সঙ্গে গুণ হয়ে গেছে, তাই এটা হয়েছে 4 2 8, পরেরটা হয়েছে 4 1 4, আর বাকি দুটো নিচে 4 ছিল তাই ওর উপরে যা যা আছে বসে গেছে। 1 আর 3 যেমন ছিল বসে গেছে। এখন দেখো 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়, 4-এর থেকে আবার 1 বিয়োগ করলে হলো 3, 3-এর থেকে আবার 3 বিয়োগ করলে হলো 0, আর নিচে আছে 4। এখন উপরে তো 0 হয়ে গেছে, তাহলে আমাদের উত্তরটা 0ই হবে। দেখো এখানে পরের অঙ্কটাও আমরা একইভাবে সব মানগুলো বসিয়েছি, এগুলোকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 4/4, আর 4কে 4 দিয়ে ডিভাইড করলে তো 1 হয়। তো এগুলো আমি আর কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা এগুলো করে নিও। পরেরটা দেখো সেম অঙ্ক আছে, তো এটাও বলছি না। এখানে আমাদের উত্তর হয়েছে 10/3, তো এটাকে ভাগ করে দিয়েছি 3 পূর্ণ 1 3, এটাই হলো উত্তর। পরের অঙ্কটাতে cos 30-র মান √3/2 বসিয়েছি, নিচে সাইন 45 তার মান বসিয়েছি 1/√2, tan 60 হলো শুধু √3, আর cos 30 তার মান হলো √3/2। এখন তাহলে দেখো এই 1/3 লিখে দিয়েছি, √3/2 যেমন ছিল লিখেছি, আর নিচে দুটো ভগ্নাংশ ছিল, একটা হচ্ছে 1/2, একটা 1/√2। তো নিচে থাকার জন্য এই ভগ্নাংশটা উল্টে গেছে, একটা হলো 2/1 আর একটা হলো √2/1। আর ডান দিকের যে অংশটা আছে, উপরে আছে √3, তো √3 লিখলাম, আর নিচের ভগ্নাংশটা ছিল আমাদের √3/2, তো এটা গুণ করলাম, হয়ে গেল 2/√3। এখানে তো 2 2 কেটে গেছে, তো উপরে আছে কি √3 আর √2, দুটো গুণ করে হলো √6, আর নিচে 3 ছিল 3 বসিয়ে দিলাম। আর এখানে দেখো √3-র সঙ্গে √3 কেটে গেছে, আছে শুধু 2, তো 2 বসালাম। এরপরে লসাগু হয়েছে 3, তাহলে এখানে √6 তো বসে গেল, আর এই 3টা 2-এর সঙ্গে গুণ হয়ে গেল, হলো 3 2 6, তাহলে উত্তর কি হলো আমাদের √6 + 6/3। পরের অঙ্কটাতেও দেখো কোনো রকম জটিলতা নেই, মানগুলো তোমরা বসাবে আর ঠিকঠাক ক্যালকুলেশান করবে, এখানে উত্তর পেয়ে যাবে 0। এর পরেরটাও দেখো স্কোয়ার ছিল, এগুলো যেগুলো স্কোয়ার ছিল বসিয়েছি। এখানে tan 30 স্কোয়ার ছিল না, এখানে কিন্তু স্কোয়ার বসায়নি। কোসেক 60 এটাতেও স্কোয়ার ছিল না, এটাতেও বসায়নি। এগুলো খেয়াল রেখে তোমরা অঙ্কগুলো করো, যেখানে স্কোয়ার আছে সেখানে স্কোয়ারগুলো দিও, আর যেখানে না থাকে সেখানে দিও না, এগুলো শুধু খেয়াল রাখতে হবে, আর কিছু না। এখানে tan² 30, তো এখানে আমি লিখেছি 1/√3 হোল স্কোয়ার।
তাহলে এখানে 2 স্কোয়ার হলো 4, √3 স্কোয়ার করলে শুধু 3। আর উপরের পার্টটা খেয়াল করো, 2 আছে আর 2 আছে, 2 দুগুণে 4 হলো, আর নিচে √3 আর √3 এটা গুণ করলে হলো শুধু 3, তাহলে এটা হলো 4/3। আর নিচে আছে 1 + 1/3। এখানে দেখো 1/√3 হোল স্কোয়ার ছিল, তো 1 স্কোয়ার করলে তো 1 হয়, আর √3 স্কোয়ার করলে 3 হয়। তো 1 + 1/3 তার মানে হলো 4/3। এখন উপরে নিচে 4/3 কেটে গেল, আর এখানে তো 4 থেকে 3 মাইনাস করে হয়েছিল 1, তো এটা হয়ে গেল 1 - 1 মানে 0। এই অঙ্কটাও দেখো আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, এগুলো আমি আর বোঝাচ্ছি না, তোমরা নিজেরা করার চেষ্টা করো, আর না পারলে একটু দেখে নাও আর কি করা যাবে। 9 অঙ্কটাও দেখো মানগুলো বসিয়ে আমি করে নিয়েছি, এখানে উত্তর হয়েছে 1। তো 5 দাগে আমাদের এই কটা অঙ্কই ছিল। এবার 6 দাগের অঙ্কগুলো কি বলেছে একবার দেখে নাও। দেখো 6টাতে বলা হয়েছে দেখাই যে sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আবার 2-এরটা আছে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি। তো এরকমভাবে এখানে 7টা অঙ্ক আমাদের দেওয়া আছে। এই অঙ্কগুলোতে দেখো প্রত্যেকটা অঙ্কে মাঝখানে একটা করে সমান সমান আছে, তো এর বাঁ দিকটা আমরা আলাদাভাবে করব, ডান দিকটা আলাদাভাবে করব, আর আমরা দেখাবো যে বাঁ দিকের মানের সঙ্গে ডান দিকের মানটা সমান। দেখো এখানে প্রত্যেকটা অঙ্কেই তাই আছে, এ দেখো সমান সমান আছে, এর ডান দিকের অংশ একটা দেওয়া আছে, বাঁ দিকের অংশ একটা দেওয়া আছে। তো বাঁ দিকটাকে আমরা লিখব বাম পক্ষ, ডান দিকটাকে লিখব ডান পক্ষ। আর এখানে দেখাবো যে দুটো পক্ষের মানই সমান। দেখো প্রথম অঙ্কে আমাদের সমান সমানের বাঁ দিকে ছিল sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি। তো এখানে দুটোরই মান হলো 1/√2, তাহলে এখানে হলো 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 হোল স্কোয়ার। এখন 1 এর স্কোয়ার করলে 1, √2 এর স্কোয়ার করলে 2, একইভাবে পরেরটাও তাই হয়েছে, তাহলে এটা হলো 1/2 প্লাস 1/2। তো হাফ আর হাফ যোগ করলে তো 1 হয়, তাই 1 হলো। ডান দিকেও কিন্তু আমাদের 1 দেওয়া ছিল, তো হয়ে গেল আমাদের প্রমাণ। এই অঙ্কগুলো করার সময় তোমরা সমান সমানের বাঁ দিকে যে অংশটা আছে তাকে বাম পক্ষ কিংবা লেফট হ্যান্ড সাইড LHS, আবার ডান দিকে যে অংশটা আছে সেটাকে ডান পক্ষ বা RHS রাইট হ্যান্ড সাইড, এভাবে তোমরা লিখে নিয়ে অঙ্কগুলো করবে। বাঁ দিকের মান পেয়েছি আমরা 1/2, আবার ডান দিকে দেখো যা ছিল সেটা সমাধান করে আমরা পেয়েছি 1/2। তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এটা প্রমাণ হয়ে গেল। 3-এর অঙ্কটাও বাম পক্ষ লিখেছি, লিখে এখান থেকে মান পেয়ে গেছি আমরা √3, তো এটাই কিন্তু ডান পক্ষ দেওয়া ছিল, 3-এর অঙ্কে ডান দিকে √3 ছিল। 4-এর অঙ্কটা দেখো এখানে বাঁ দিক ছিল আমাদের এটা, আর ডান দিক ছিল এই অংশটা। এখানে আমরা cos 30-র মান বসিয়েছি √3/2, নিচেও cos 30, সেখানেও বসিয়েছি আমরা √3/2। দেখো এখানে উপরের অংশটা কি করলাম, 1 + √3/2 আছে, তো লসাগু হলো 2, আর 1-এর নিচে যেহেতু কিছু নেই তাহলে 2 গুণ হয়ে গেল, এটা হলো 2 + √3। একইভাবে নিচের অংশটাও দেখো, এটা ছিল 1 - √3/2, তাহলে এখানেও 2 লসাগু হলো, তো 2 1-এর সঙ্গে গুণ হয়ে গেল, 2 1-এ 2 মাইনাস যেমন √3 আছে √3 বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম 2 + √3/2, আর নিচে পেলাম 2 - √3/2। এখন দুটোরই নিচে 2 আছে, 2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2 + √3, নিচে থাকবে 2 - √3। এরপরে দেখো এখানে করণীয় নিরসন করেছি, আমরা কোনো রুটযুক্ত সংখ্যা নিচে রাখবো না, তাই নিচে যে এই 2 - √3 আছে এটাকে আমরা সরানোর জন্য কি করলাম, যে পদ্ধতিটা করব সেটাকে বলা হয় করণীয় নিরসন করা। তো নিচে আছে 2 - √3, তাই আমরা কি করেছি 2 + √3 দিয়ে একবার উপরেরটার সঙ্গে গুণ করেছি, একবার নিচেরটার সঙ্গে গুণ করেছি। তাহলে খেয়াল করো, উপরে ছিল 2 + √3, তো যেমন ছিল সেটা তো আমি রেখেছি, তার সঙ্গে একটা 2 + √3 গুণ করলাম। আবার নিচে ছিল 2 - √3, এটা যেমন ছিল তেমনই আছে, আর এই 2 + √3 এরও সঙ্গে গুণ করলাম একবার। তাহলে উপরে যেহেতু দুটো একই আছে, 2 + √3, এটা হলো 2 + √3 হোল স্কোয়ার। আর নিচের অংশটা দেখো একটা সূত্র হয়েছে a + b × a - b, মানে 2 + √3 × 2 - √3। এই সূত্রটা হয় a² - b² এর সূত্র। এখানে এর জায়গা আছে 2, তাই এটা হলো 2² আর b এর জায়গা আছে √3, সেটা হলো √3²। তাহলে 2² করলে 4, আর √3² করলে কত হবে 3। তো 4 - 3 এটা করে আমরা পেয়ে যাব 1। দেখো আমি পরের লাইনে করেছি এগুলো। উপরে 2 + √3 হোল স্কোয়ার লিখলাম,
আর নিচে 4 - 3, এটা হলো 1। এই 1 তো আর না লিখলেও চলবে, তো 2 + √3 হোল স্কোয়ার, তার আবার রুট আছে, তার মানে রুট আর স্কোয়ার এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, গিয়ে থাকবে শুধু 2 + √3। আর আমাদের ডান পক্ষ যেটা দেওয়া ছিল sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। এখন sec 60-র মান হলো 2 আর tan 30 ডিগ্রির মান হলো √3, তাহলে এটা তো 2 + √3 হলো। তাহলে এখন আমাদের বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলে গেল, প্রমাণ হয়ে গেল আমাদের। 5-এরটা আছে দেখো, এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদের সমান সমানের বাঁ দিকে, আর ডান দিকে কী ছিল, sec 60 ডিগ্রি। তো এই বাঁ দিকের সঙ্গে sec 60 এই মানটা সমান, এটা আমাদের দেখাতে হবে। তো এখানে আমরা বাঁ দিকের অংশটা ক্যালকুলেশান করে নিয়েছি, পুরো ক্যালকুলেশান করে আমরা পেয়ে গেছি 2, আর ডান দিকে ছিল sec 60, তার মানও হলো 2। তাহলে এখানে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমাদের মিলে গেল। দেখো 6-এর অঙ্কটা সব পাই দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এটা বৃত্তীয় পদ্ধতিতে অঙ্কটা দেওয়া আছে। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 1/(1/2)। এখন দেখো tan² π/4, তো আমরা তো জানি যে পাই রেডিয়ান = 180 ডিগ্রি, তাহলে এই পাইয়ের মান হলো 180, একে আমরা 4 দিয়ে ভাগ করব। তো কাটাকুটি করলে কত পাচ্ছি দেখো, 4 × 4 = 16, 18 থেকে 16 গেলে থাকে 2, আর পিছনে 0 আছে, তাহলে হলো 20। এই 20-কে 4 দিয়ে ভাগ করলে হলো 5, তাহলে এখানে হলো আমাদের 45। তাই কিন্তু আমরা এখানে tan 45 ডিগ্রির মান বসিয়ে দিয়েছি 1। পরেরটা একইভাবে sin π/3, এখন পায়ের মান হলো 180 আর নিচে 3 আছে, তো 3 দিয়ে কাটলে এটা 3 × 6 = 18, এটা হলো 60, তার মানে এটা হলো sin 60 ডিগ্রি, যার মান আছে √3/2। পরেরটা একইভাবে tan π/6, তো 180-কে 6 দিয়ে ভাগ করলে হয় 30, আর tan 30 ডিগ্রির মান হলো 1/√3। পরেরটাও আছে tan² 60, দেখো π/3 মানে 60 ডিগ্রি, তো তার মান হলো √3, স্কোয়ার থাকার জন্য স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে দেখো নিচে আছে 2√3, এই 2√3 বসালাম, আর উপরে আছে √3² মানে শুধু 3, আর এখানে একটা √3, তো উপরে হলো 3√3, এখানে √3 কেটে গেল, থাকলো 3/2, আর 3/2 মানে 1/(1/2)। এই আমাদের হয়ে গেল প্রমাণ। এই অঙ্কটা আমরা এখানেও কাটাকুটি করে নিতে পারতাম, এই √3 কাটলো, তাহলে এখন √3² আছে উপরে, √3² মানে শুধু 3, আর নিচে আছে কত, 2, নিচে হলো 2। এবার এখানে আমরা 3-কে ভাগ করলাম 2 দিয়ে, তো 2×1 = 2 থাকে 1, এটা হলো 1/(1/2)। পরের অঙ্কটাতে দেখো, এটা আছে আমাদের বাম পক্ষ, এটা আছে আমাদের ডান পক্ষ। এখন আমরা বাম পক্ষটাকে সমাধান করে পেয়েছি 1, আর ডান পক্ষকে সমাধান করেও পেয়েছি 1, তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ সমান, এটা প্রমাণ হয়ে গেল। 7-এর অঙ্কগুলোতে দেখো সমাধান করতে বলা আছে, এখানে কিছু অঙ্ক আছে যেগুলোকে আমাদের সমাধান করতে হবে। তো 3টে অঙ্ক দেওয়া আছে, এই সমীকরণগুলো থেকে আমাদের এই x-এর মানগুলো নির্ণয় করতে হবে প্রত্যেকটা থেকে। দেখো এখানে 7-এর 1 এই অঙ্কটা আছে, দেখো এখানে x যেমন ছিল বসিয়েছি, এরপর আছে sin 45 ডিগ্রি, যার মান হলো 1/√2, তারপরে আছে cos 45, এর মান হলো 1/√2, তারপরে আছে tan 60 ডিগ্রি, যার মান হলো √3, আর সমান সমানের ডান দিকে আছে tan² 45, তো tan 45 এর মান হলো 1, তাই 1² লিখলাম, আর এটা আছে cos 60 ডিগ্রি, যার মান হলো 1/2। এখন দেখো এইগুলো আমরা গুণ করলে কি পাচ্ছি, উপরে শুধু √3 আছে, তাই √3 লিখলাম, আর নিচে দেখো দুটো √2 আছে, আর √2 আর √2 গুণ করলে কত হয়, শুধু 2, তাই শুধু 2 লিখলাম, আর x যেমন ছিল তেমনই আছে। আর ডান দিকটা যেটা করেছি, 1-এর স্কোয়ার করলে তো শুধু 1, আর 1/2 তো বসেই গেছে। এখন 1 থেকে 1/2, এটা বিয়োগ করলে কত পাবো আমরা, এখানে বিয়োগটা হলো এরকম, এই দুটো সংখ্যা গুণ করে যা হবে তার থেকে উপরেরটা বিয়োগ, আর এখানে যদি যোগ চিহ্ন থাকে তখন উপরেরটা যোগ। তাহলে এখানে আমাদের হলো 2×1 = 2, 2 - 1, তার মানে শুধু 1 হলো, আর নিচে যেমন 2 আছে 2 থেকে গেল। আর এই যে বাঁদিকে ছিল √3/2, এটা ডান দিকে এসে হলো 2/√3, তো এখানে 2 কেটে গেল, থাকলো শুধু 1/√3, তাহলে x-এর মান হলো 1/√3। এই হলো আমাদের প্রথমটার সমাধান। পরের অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে, এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি, sin 60-র মান বসিয়েছি, cos 30-র মান বসিয়েছি, আর স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়ে দিয়েছি, আর ডান দিকটা যা যা মানগুলো আছে আমরা সব এখানে বসিয়েছি। এখানে দেখো যে x যেমন আছে তেমনই বসিয়ে দিলাম, আর এইটার স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি, √3² করলে শুধু 3, তাই 3 আছে, আর উপরে √3 থাকার জন্য এটা হলো 3√3, আর নিচে আছে 2, 2-এর স্কোয়ার করলে 4, 4-এর সঙ্গে এই 2 গুণ করলে 8,
তাই এটা হলো 3√3/8। আর ডান দিকে আমরা পেয়েছি 2 × √3/2। এই যে 2/√3 ছিল নিচের ভগ্নাংশ, এটা গুণ হয়ে গেল আর উল্টে গেল, তাহলে এখানে 2 2 কেটে গেল, থাকলো শুধু √3। আর এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশ ডান দিকে চলে এসছে, এটা বসেছে 8/3√3। এখানে √3 আর √3 কাটলো, থাকলো তাহলে 8/3। তো এই 8কে আমরা 3 দিয়ে ভাগ করেছি, করে পেয়েছি কত? 2 পূর্ণ 2/3। এটা হলো দ্বিতীয়টার সমাধান। 3 নম্বর অঙ্কটা দেখো, x² = ডান দিকের এগুলো সব দেওয়া আছে। এখন বাঁদিকে যেমন x² আছে প্রত্যেকটা জায়গাতে আমি তাই রেখে দিয়েছি, আর ডান দিকে যেগুলো আছে এগুলোর মান আমি সব বসিয়ে দিলাম। দিয়ে এখানে 4 4 কেটে গেছে, তো আছে 1/4। এটা ছিল x², তো স্কোয়ার তুলে দিলাম বলে ডান দিকে রুট হয়ে গেল। আর রুট করার আগে একটা প্লাস মাইনাস বসাতে হয়, এটা দ্বিঘাত সমীকরণে তোমরা শিখেছ। 1/4 এর বর্গমূল করলে হয় 1/2, তাহলে x এর মান এখানে হলো প্লাস মাইনাস 1/2, অর্থাৎ শুধু 1/2ও হতে পারে, আবার -1/2ও হতে পারে। 7 দাগের অঙ্কগুলো আমাদের হলো। এবার 8-এর অঙ্কটা দেখো, এখানেও কিন্তু আমাদের একটা সমাধান করতে হবে। এখানে একটা সহ সমীকরণ আছে যার চলরাশি দুটো, একটা x একটা y। তো এই x আর y এর মান আমাদের বের করতে হবে এই সমীকরণটা থেকে। দেখো প্রথম সমীকরণটা আমাদের আছে x tan 30° প্লাস y cot 60°। তো tan 30 এর মান 1/√3, cos 60 এর মানও 1/√3, তাহলে এটা হলো x/√3, এটা হলো y/√3। এখন দুটোর নিচে √3 আছে, এই √3 হলো লসাগু, উপরে পেয়ে গেলাম আমরা x প্লাস y, আর ডান দিকে থাকলো 0। এখন √3 এর সঙ্গে 0 গুণ হয়ে গেল, তো 0 হলো ওটা। তাহলে প্রথম সমীকরণটা আমাদের হলো x প্লাস y = 0। আর দ্বিতীয় সমীকরণ আছে দেখো, এখানে আছে tan 45° যার মান হলো 1। আর প্রথমে যেমন 2x - y যে সব আছে সব আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে সমীকরণটা আমাদের হলো 2x - y = 1। এটা হলো 2 নম্বর সমীকরণ। এরপরে এই দুটো সমীকরণ আমরা পাশাপাশি করে বসিয়ে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। যোগ করে দিলাম দুটো সমীকরণকে, 2x এর সঙ্গে x যোগ করলে হলো 3x, আর প্লাস y মাইনাস y কেটে গেল, আর ডান দিকে 1 এর সঙ্গে 0 যোগ করলে কত হলো? 1। তাহলে হলো 3x = 1, তার মানে x = 1/3। এখন আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল x প্লাস y = 0। তো আমরা এখানে x এর মান বসিয়ে দিলাম 1/3। তো 1/3 প্লাস y = 0, তাহলে y কত হবে? এই 1/3 এর দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম আমরা, এটা ছিল প্লাস 1/3, ডান দিকে গিয়ে হলো -1/3, তাহলে y এর মান হলো -1/3, আর x এর মান হলো শুধু 1/3। দেখো এখানে মেন যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের করা হয়ে গেল, তাও আমি বাকি অঙ্কগুলো সব করেছি, দেখে নাও তোমরা। 9টা আছে দেখো, a = b = 45°। তাহলে এই সূত্রটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে দুটো সূত্র দেওয়া আছে, একটা sin a + b, একটা cos a + b। এই সূত্রগুলো দিয়ে 11-এর ত্রিকোণমিতির অঙ্কগুলো আমাদের করতে হয়। দেখো এটা কি করলাম, এখানে বলা আছে a b দুটোরই মান হলো 45°, তাহলে sin a + b = sin 45° + 45°, তার মানে sin 90°, আর তার মান হলো 1। আর ডান পক্ষ আছে sin a cos b + cos a sin b। তো এখানে a b সবগুলোর জায়গায় 45 বসানো হয়েছে, তাহলে এটা হলো sin 45 cos 45, এখানেও দেখো sin 45 cos 45। তাহলে দুটো একই থাকার জন্য আমরা কি লিখলাম? 2 sin 45° cos 45°। আর sin 45 আর cos 45 দুটোরই মান হলো 1/√2। তাহলে এখানে √2 আর √2 গুণ করলে শুধু 2 হয়, আর উপরে আছে 2, এই 2 কেটে গিয়ে হলো আমাদের 1। তাহলে আমাদের বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। cos a + b দেখো আমি একইভাবে করেছি, 0 পেয়েছি, আর এদিকটাতেও আমরা 0 পেয়ে গেছি। তো এটা তোমরা নিজেরা করে নাও, আর না পারলে একটু দেখে নাও। 10-এর 1-এরটা দেখো, ABC সমবাহু ত্রিভুজের BD একটি মধ্যমা, প্রমাণ করো যে tan অ্যাঙ্গেল ABD = cot অ্যাঙ্গেল BAD। দেখো এখানে ABC ত্রিভুজের BD হলো একটা মধ্যমা, আর এই ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ। তো এই যে মধ্যমা, এই মধ্যমাটাই হলো এই ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ এই BD বাহু AC বাহুর উপরে লম্ব। তো দেখো এখানে আছে tan ABD, ABD অর্থাৎ এই কোণ, এই লাল দেখো এই কোণটা, তো এই কোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি আর এটা লম্ব, তাই tan BAD হলো লম্ব বাই ভূমি
এখানে লম্ব হলো এডি আর ভূমি হলো বিডি, তাই এটা হলো এডি বাই বিডি। এরপরে আছে কট বিএডি, অর্থাৎ এই কোণের সাপেক্ষে কটের মান। তাহলে এখানে এই কোণের সাপেক্ষে ভূমি এডি আর লম্ব হলো বিডি, আর কট থিটা ইজিক্যাল টু হয় ভূমি বাই লম্ব, তাই কিন্তু এখানে এডি বাই বিডি হলো। তো আমরা দেখতে পেলাম দুটো মানই কিন্তু সমান, তাই লিখে দিলাম কি ট্যান এবিডি ইজিক্যাল টু কট বিএডি। 10-এর 2-টা দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইজিক্যাল টু এসি এবং কোণ বিএসি ইজিক্যাল টু 90 ডিগ্রি। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে ছবিটা তোমরা বোঝার চেষ্টা করো। এবিসি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এবি ইজিক্যাল টু বলা আছে এসি, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। আর এখানে বিসি বাহুর উপরে এ বিন্দু থেকে লম্ব টানা হয়েছে, লম্বটা হলো এডি, তাহলে কিন্তু এই কোণটা 90 ডিগ্রি, আবার ডান দিকের এই কোণটা হলো 90 ডিগ্রি। এখন দেখো আমাদের বামপক্ষ দেওয়া আছে কি সেক এসিডি, এসিডি অর্থাৎ এই কোণটা। তো এই কোণের সাপেক্ষে ভূমি হলো ডিসি আর লম্ব হলো এডি, আর সেক থিটা ইজিক্যাল টু হলো অতিভুজ বাই ভূমি। তো এখানে অতিভুজ তো এসি, তাই এসি বাই ডিসি লিখলাম আমরা। দেখো লিখলাম এসি বাই ডিসি। আর নিচেরটা দেখো আছে সাইন সিএডি, সিএডি অর্থাৎ এই কোণের সাপেক্ষে। তাহলে উপরের কোণের সাপেক্ষে ভূমি হলো এইটা আর লম্ব হবে ডিসি, আর সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ, তাই এটা হলো ডিসি বাই এসি। দেখো তাই আমরা সাইন সিএডির মান লিখলাম ডিসি বাই এসি। তাহলে এখানে আমরা কী পেলাম, উপরে এসি বাই ডিসি যেমন ছিল বসিয়ে দিয়েছি, আর নিচের ভগ্নাংশ আছে ডিসি বাই এসি, এটা উল্টে গেল গিয়ে হলো এসি বাই ডিসি। তাহলে যেহেতু দুটো একই পেয়ে গেলাম আমরা, এটা হলো এসি বাই ডিসি হোল স্কোয়ার। তো আমরা বাঁদিকের এটার মান পেলাম এসি বাই ডিসি হোল স্কোয়ার। এবার আমরা কোসেক স্কোয়ার সিএডি এর মান বের করব। সিএডি অর্থাৎ এই কোণের সাপেক্ষে কোসেকের মান কি হবে সেটা আমরা দেখব। তো এই কোণটার সাপেক্ষে এইটা হলো লম্ব ডিসি আর ভূমি হলো এডি। এখন কোসেক থিটার মান হয় অতিভুজ বাই লম্ব, তাই এখানে হবে এসি বাই ডিসি। দেখো আমরা এসি বাই ডিসি লিখলাম, আর স্কোয়ার থাকার জন্য এখানে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো আমাদের প্রথমটা হয়েছিল এসি বাই ডিসি হোল স্কোয়ার, পরেরটা হলো এসি বাই ডিসি হোল স্কোয়ার, অর্থাৎ এই দুটো সমান হয়ে গেল আমাদের প্রমাণ। 11টা আছে থিটা এর কোন মান বা মানগুলির জন্য দেখো সমীকরণটা দেওয়া আছে, এইটা সত্য হবে নির্ণয় করো। যেখানে থিটার মান বলা আছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। দেখো আমরা কেমনভাবে করছি, যে সমীকরণটা ছিল সেটা তো লিখলাম। এখন এখানে আমরা একটু মিডিল টার্ম ফ্যাক্টরাইজ করেছি। এখানে 2 আছে, দেখো 2 ভেঙে 3 করতে হবে। 2 ভেঙে 3 করা মানে 2 এর উৎপাদক করলে আমরা পাই 2 একে 2, 2 আর 1, তো এই 2 আর 1 যোগ করলে আবার 3 হয়, তাই এখানে মাঝখানে -3, এই -3টাকে লিখে নিলাম আমরা -2 আর -1। এখানে দেখো -3 এর সঙ্গে cos থিটা আছে, তাই এই দুটোর সঙ্গে আমরা cos থিটা রেখে দিয়েছি। তাহলে দেখো এখানে ছিল -3 cos থিটা, এটাকে আমরা ভেঙে লিখলাম -2 cos থিটা cos থিটা। আর প্রথমটা আর শেষটা যা ছিল আমরা একই রকম লিখে দিয়েছি। এরপরে এই প্রথম দুটো থেকে কমন যাচ্ছে 2 cos থিটা, তো এখানে cos স্কোয়ার থাকার জন্য একটা cos থিটা থাকলো, আর পরেরটা থেকে 2 cos থিটা কমন নিলে এটা হলো 1। আর পরের যে দুটো আছে এই দুটোর মধ্যে থেকে আমরা -1 কমন নিয়েছি, নিলে এটা হলো cos থিটা -1। এখন দেখো এই যে দুটো পদ পেলাম, এই দুটো পদের মধ্যে cos থিটা -1 কমন, তো cos থিটা -1 কমন নিয়েছি এর থেকে, তাহলে বাকি পড়ে থাকলো কি 2 cos থিটা, আর এখানে থাকলো -1, এগুলো সব লিখে দিলাম। তো আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজ করা হয়ে গেল। এখন দেখো দুটো রাশির গুণফল 0 হওয়া, তার মানেটা হলো হয় এই রাশিটার মান 0, নয়তো এই রাশিটার মান 0, আর নয়তো দুটোরই মান 0। তাই আমরা কি লিখলাম cos থিটা -1 = 0, এখান থেকে হলো cos থিটা = 1, আর আমরা তো জানি cos 0 ডিগ্রির মান 1 হয়, তার মানে থিটা হলো 0 ডিগ্রি। আর পরে আছে 2 cos থিটা -1, তো এই 2 cos থিটা -1 = 0 লিখলাম। তাহলে এখান থেকে সমাধান করে আমরা পেয়েছি cos থিটা = 1/2। তো cos কত ডিগ্রির মান 1/2 হয় এটা আমরা ছক থেকে পেয়ে যাব, যে cos 60 ডিগ্রির মান 1/2 হয়। তো এখানে থিটার মান হলো তাহলে 60 ডিগ্রি। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ হলো।
আমার এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।